গামছাটা আমি এভাবে মুখটা বন্ধ করে। রাজশাহীর চারঘাটে গত 29শে এপ্রিল গভীর রাতে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনা মনে আছে নিশ্চয়। ট্রেন থেকে নেমেই দম্পতির ওপর হামলা, স্বামীকে পিটিয়ে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ, লুট করা হয় দিনের উপার্জনও। এরপর কি ঘটেছে শুনুন ভুক্তভোগীর স্বামী ও প্রত্যক্ষদর্শীদের মুখে। আমি প্রথমে আমি হকারি ট্রেনে পপকর্ন বুঝি, ঠিক আছে। আমার আমি আমি আসছিলাম রাজশাহী থেকে ধূমকেতু এক্সপ্রেসে ইয়াতে আড়া নিতে গেছিলাম। আড়া নিতে যাওয়ার পরে আমি ঢাকার লোকালে চড়ে সদ্দেশ নাই আমার বউ বলতেছে এখানে কিছু খাবো, কিছু ক্ষুধা লাগছে খাওয়াও। আমি হোটেলে নামছি, দেখি ওই দাদার দোকান আছে। দোকানে রুটি আর রুটি, আমি রুটি খাচ্ছি, আমার বউ বিস্কিট খেতে এখানে বসে থেকে। পরে একটা ছেলে এলো, এটা তো কেটে বউ হয়, মিথ্যাটা বলবি না, আমার দুটা বাড়ি মারছে। আমার কাছে 10,000 টাকা ছিল, টাকা সব নিয়ে নিছে। নিয়ে আনার পরে আমার গামছাটা আমার মুখটা বাঁধছে। বান্ধার পরে আমার হাত পিছে বাঁধতে দৌড় দেয়। বান্ধার পরে ওই দোকান আছে, দোকানে বসে আমার বউ পাতে ভয় পলাইছে ওকে দেখে। লাঠি মাঠলে ঘুরছে, আমাকে মাইটা বান্ধিছে। বান্ধার পরে লাঠি মাঠলে ঘুরছে। ঘুরার পরে আমার বউ এখান থেকে আমার কাছে গেছে, আমার বউ কান সারা চর মারছে একটা। তর্মের নিচে নিচে নিয়ে গেছে, নিয়ে যা কাম করছে। আমি স্টেশনে থেকে শুয়েছিলাম, থাকার পরে ওই পাগল আর এই ছেলেটা আর ওনার ওয়াইফ আসছে। আসার পরে এখানে দোকানে বসে কিছু খাচ্ছিল। হঠাৎ করে একটা ছেলে এসে একটা লাঠি নিয়ে ওদের বাইরে শুরু করছে। করার পরে এই ছেলে মেয়েটার সাথে কথা বলতেছে যে এই তোর সাথে আমি খারাপ লিপ্ত কাজ করব। এটা আমার কানে পড়ছে। পড়ার পরে আমি ছেলেটাকে বললাম, এই ছেলে তুমি এই যে এই পাগল মেয়ে, এই মেয়েটার সাথে তুমি খারাপ লিপ্ত কাজ করবা, তোমার এটা বুকে বাঁধলো না? তখন বলছে না আমার লাগবে, এই তুমি কথা বললে তোমার লাঠি ধরে পিটাবো। তখন আমি আর কিছু কথা বলি নাই, না বলার পরে এখানে থাকছি। হঠাৎ করে এই মেয়েটারে জঙ্গলে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আধা ঘন্টা পরে মেয়েটা কাঁদতে কাঁদতে আমার কাছে আসছে। আসার পরে বলতেছে যে দাদা আপনার কাছে কি ফোন আছে? কেন তুমি কাঁদতেছো কেন? দাদা এই ছেলেটা আমাকে নিয়ে যায় জঙ্গলে, এরকম অত্যাচার করছে। ওটা ছিল রাত 1টার সময়। ওই পপকর্ন বেচে ওই দুইজন লোক আসি ভিতরে বসার পর ওর স্বামী স্ত্রী গন্ডগোল লাগে, একটু লাগা পর একটা ভিক্ষুক হিন্দি ডাক দিল। ডাক দেওয়ার পর আসলো, আসি এখানে বসার পর বললো যে কি তৃষ্ণা লেগেছে, আমরা কিছু খাবো। ওই ভিক্ষুক লোকটা আমাকে ডাক দেয় যে ভাই উঠেন তো, এরা দুজন খাবে, তে দুটি খাদ্য দেন। আমি একটা পাউরুটি আর একটা বিস্কুট দিলাম। দেওয়ার পর ওই পাগলার বললো যে না না, তুমি একটা আমাকে সিগারেট দাও তো 10 টাকা দামের। সিগারেট দিল, দিয়ে 20 টাকা আমাকে দিল। দিয়ে বাহিরে বাড়ানির সময় এই চ্যাংড়া প্রতিদিন আসি একটা বাতা, বিরাট বাতা নিয়ে আসি, ওখানে দেখি ধরি আর স্বামী বাড়ি মারে। মারার পর ধরি চলে যায়। লিজা অন্যদিকে লুকাতে আসে, থুয়াশা মেসেলটা ভয় জ্বালাত। আমার পাশনে একটা চেয়ার ছিল, পাশনের চেয়ারে এখানে লক করে বসে ভয় জ্বালাত, কাঁপছে খালি। আমি ওখানে দাঁড়া থাকবো। থাকার পর ওই আসার পর মহিলাটা গপ করে ধরিলি, ওই পা দিলি চলে যায়। এই পর্যন্ত জানি। ঘটনাটা তো খুব খারাপ কাজ। ধরেন ওর স্বামী নির্যাতন করছে, করার পরে আবার ওর বউয়ের নিয়ে যায় আর একটা নির্যাতন করছে, রেপ করছে। পাগল ছাগল মানুষ, এটা কঠোর বিচার হওয়া উচিত, শাস্তি হওয়া উচিত, নাহলে তো হবে না।